আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে, নিজে জানুন একজনকে জানান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব। আপনারা অবগত রয়েছেন যে মধ্যপ্রাচ্য সংকট, ইরান ইসরায়েল আরও একটি সংঘাত শুরু হয়েছে, আর এই প্রক্রিয়ায় গেম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই প্রক্রিয়াগুলো ঠেকানোর জন্য ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ নানাভাবে অর্থায়ন করছে, যা দীর্ঘদিন থেকে। এই প্রক্রিয়ায় আপনি কি মনে করেন অভিবাসী আরও বেশি আসার চেষ্টা করবে ইতালিতে, যেটা ভূমধ্যসাগর ব্যবহার করে? কমেন্টস করুন এবং মতামত জানিয়ে সর্বশেষ তথ্য ইনফরমেশনের সাথে যুক্ত থাকুন। এশিয়ান পোর্ট রিপোর্টের তথ্য অনুযায়ী দুটি শিশু গ্রিক কোস্টগার্ড দ্বারা যেটা লেসবোসে বিপর্যস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তথ্য দেওয়া হয়েছে। 6 জুন এই প্রতিবেদনে তুর্কি উপকূলরক্ষী দুটি আফগান বালক, যাদের বয়স 12 থেকে 14, যাদেরকে এ ধরনের ঘটনার মুখোমুখি করেছিল, যা নিয়ে তীব্র সমালোচনা চলছে। আপনারা জানেন যে 2020 সালের পর থেকে এভাবে অভিবাসী বিরোধী একের পর এক কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রিস কর্তৃপক্ষ, যা নিয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলো সোচ্চার থাকলেও কিছুতেই কর্ণপাত করছে না গ্রিস। যার মূল কারণ হচ্ছে বর্তমান সময় এভাবে চলছে ইউরোপের বহু ডানপন্থী সরকার প্রধানরা, যারা কারোর কথা শোনেন না, কোনো কিছু তোয়াক্কা করেন না। এদিকে ইতালির গোয়েন্দা সংস্থা প্রয়াগাল স্পাই ওয়ার দিয়ে কর্মীদের উপর নজরদারি বা গোয়েন্দাগিরি করছে বলে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। প্রসঙ্গত, ইসরায়েলের এই স্পাই যে অ্যাপ্লিকেশন রয়েছে, এটা পৃথিবীর অনেক দেশেই ব্যবহার হচ্ছে, যা আবারও আলোচনা রয়েছে। যদিও ইতালি কর্তৃপক্ষ বলেছিল যে তাদের যে চুক্তি ছিল সেটি বাতিল করবে, যদিও এখন পর্যন্ত এটি বাতিল না করে সরবরাহ অব্যাহত রাখার এই তথ্যটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, তখন এরই মধ্যে ইতালির বিরোধী দলগুলো বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে ইসরায়েলপন্থী একটি আচরণের অভিযুক্ত করছে থাকে। যার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটে ইতালি সরকার এককভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাদের যে সিদ্ধান্তগুলো তাদেরকে। যদিও বিরোধী দলগুলো এটার ব্যাপারে কঠোর অবস্থান নিয়ে তীব্র সমালোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে জার্মান জাহাজ আটকে সর্বশেষ যেটা নদীর উদ্ধারকারী সংস্থাটিকে ইতালি কর্তৃপক্ষ আটকে দিয়েছে, এটা নিয়ে তীব্র সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘ UNHCR এর সরকারি সংগঠনগুলো থেকে। সর্বশেষ নেপথ্য হটস্পট কর্তৃপক্ষ 190 জন শরণার্থী আসার তথ্য দিয়েছে, যা মাইক্রোব্লগিং সাইট এক্সে। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। সর্বশেষ যেটা হটস্পটে 568 জন অভিবাসী থাকার তথ্য দিয়েছে। 320 জন অভিবাসী অন্য স্থানে হস্তান্তর করা হবে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।